আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষকে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে বাংলাদেশ উপহার দেয়াটা কি বঙ্গবন্ধুর অপরাধ ছিল? বঙ্গবন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগ সেটা কি একটি অভিশপ্ত দল মনে করেন আপনারা? সেই বিশ্লেষণের দিকে যাব। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট সকল শহীদ, 71-এর মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের বিড়ম্বনার ইজ্জত, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ বাংলাদেশ খুবই ক্রান্তি লগ্নে। যেই দেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে 7 কোটি বাঙালি জেগেছিল একসাথে, যুদ্ধ গিয়েছিল লক্ষ লক্ষ জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশের পটভূমি পরিবর্তনের জন্য একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সুন্দর সোনার বাংলা উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধু যেটা করেছিলেন, 72 সাল পর্যন্ত উনি আওয়ামী লীগের তাদেরকে নিয়েই উনি দেশ গঠনের চেষ্টা করেছিলেন। সেই দেশে উনি, আমরা শুনেছি ইতিহাস থেকে, আমরা তো দেখি না, আমরা তো জন্ম ছিল না তখন, যে কম্বল এনেছিলেন, সেটা কম্বল বিতরণ করে বলেছিলেন পাকিস্তান নিয়ে গেছে সকল ভালো মানুষ আর বাঙালিদের কাছে দিয়ে গেছে ছুরের। সেটা হচ্ছে প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশন। ওনার কম্বলটুকু উনি পাননি। সেই বঙ্গবন্ধু এই বেঙ্গল বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বাকশালের মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে আবার ফিরিয়ে দিবেন, সেই প্রত্যয় নিয়ে উনি কাজ করেছিলেন, ইতিহাস থেকে আমরা বুঝেছি। কিন্তু 71-এর বিজয়ের পর বাংলাদেশ সেনাবাহিনী নামক যে বাহিনী গঠন করেছিলেন, সেই সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী অফিসার তাদের স্বার্থের জন্য বঙ্গবন্ধু সহ পরিবারকে সবাইকে হত্যা করে, ছোট্ট রাসেলকেও হত্যা করে। তারপর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি, অনেক চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি। বঙ্গবন্ধুর দুই তনয়া শেখ রেহানা এবং শেখ হাসিনা দেশের বাইরে থাকায় বেঁচে গেছিলেন। তখনই দলের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে 1981 সালে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 2টি শিশু সন্তান জয় এবং পুতুলকে রেখে উনি দেশের মানুষের টানে পিতার সেই সোনার বাংলা গড়ার প্রত্যয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পটভূমিতে যেটা হয়েছে, বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত, আমার জন্ম হয়েছিল 1980 ইংরেজিতে। আমি 1990-এর স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনের স্লোগান শুনেছি স্কুলে বসে, স্কুল থেকে বাইরে হয়েছি, গেটে মিছিলের সামনেও গিয়েছিলাম। 91-এর নির্বাচন আমরা অনেকটা কিছুটা বুঝি, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থা ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। বিএনপি 96-এ আবারও গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্রের মাধ্যমে রাজনীতি দেশে নির্বাচনের জন্য
নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মেনে নেয়নি, প্রতিহত করেছে। যাই হোক, আমি এদিকে যাব না আজকে আমার যে বিষয়টা, বঙ্গবন্ধুর ব্যাপারে যে প্রশ্নটা করলাম, স্বাধীন বাংলাদেশটা উপহার দেয়া কি বঙ্গবন্ধুর অপরাধ ছিল? আমার মনে হয় না। বাংলার স্বাধিকার আন্দোলনের এখন পর্যন্ত যারা মেহনতি মানুষ আছেন, সবার হৃদয়ের মণিকূটে বঙ্গবন্ধু আছেন। কিছু কুলাঙ্গার জঙ্গি গোষ্ঠীর কাছে হয়তো বা বঙ্গবন্ধু ভিন্নভাবে এরা নিচ্ছে, যেটা এই কিছুদিনের জন্য হয়তো বা। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাজনৈতিকভাবে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর একমাত্র দল যার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব শেখ হাসিনা নেয়ার পর আজ কেন এই আওয়ামী লীগ কলঙ্কিত? তাদের জন্য। বঙ্গবন্ধু কি দলকে কলঙ্কিত করেছেন? শেখ হাসিনা কি কলঙ্কিত করেছেন? আমি একজন আওয়ামী লীগের সৈনিক হিসাবে, বঙ্গবন্ধু সৈনিক হিসাবে এই কথাটি বলতে চাই, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা অরিজিনালি বঙ্গবন্ধুকে আদর্শকে লালন করেন, তাদের দ্বারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। বঙ্গবন্ধুর অপমানটা কেন হয়েছে তার অন্যতম কারণ আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, দলের মধ্যে গণতন্ত্র চর্চা যেটা বঙ্গবন্ধুর সময় ছিল, শেখ হাসিনা 81 সালে আসার পরে 96 পর্যন্ত আমি ছাত্রলীগের রাজনীতি করেছিলাম, তখনও দেখেছিলাম গণতান্ত্রিক চর্চাটা ছিল। 96 পরবর্তীতে আস্তে আস্তে সুবিধাবাদীরা আওয়ামী লীগে ভিড়তে শুরু করে, ক্ষমতায় আওয়ামী লীগের গ্রান্টটাকে কাজে লাগিয়ে তারা ভিড়ে। এরপর থেকেই আস্তে আস্তে গণতান্ত্রিক চর্চাটা আমার মনে হয় কিছুটা বিলণ্ডিত হয়, যার ফলশ্রুতিতে বলতে পারি গণতান্ত্রিক চর্চাটা কেন নাই, অন্যতম উদাহরণ আমি নিজেই। আমি 1994 সাল থেকে ছাত্রলীগ করে আজ পর্যন্ত আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আছি। গণতান্ত্রিক পন্থায় আমি সিলেটে রাজনীতি করেছি, যুবলীগে, কিন্তু আমার রাজনৈতিক পরিচয়টুকু দেওয়ার মতো কিছু নেই। বর্তমানে 5 আগস্টের পর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য জঙ্গিরা দখল করে নিয়েছে। শেখ হাসিনা দেশের প্রয়োজনে, আমরা সকলের প্রয়োজনে ভারত শেখ হাসিনাকে সেভ করে ভারতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার প্রয়োজন আছে এই দেশের সোনার বাংলা কলার পরিসমাপ্তি করার লক্ষ্যে। কিন্তু যেই অপবাদটুকু আসছে সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রপাগান্ডা, মিথ্যে প্রপাগান্ডা বেশি, আর কিছুটা আছে সামান্য কিছু নেতা এবং আমলারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে দেশের কিছুটা অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে সম্পদ অর্জন করা। এটাই হচ্ছে আমাদের অপরাধ। আজকে কিছুদিন থেকে দেখতেছি ইউটিউবে মাঝে মধ্যে কিছু সাবেক এমপি মন্ত্রীরা এসে কথা বলেন, নীতি কথা বলেন। আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে রেসপেক্ট করে বলি, আপনারা যারা ছাত্রলীগ করে, যুবলীগ করে আওয়ামী লীগের দায়িত্বে এসে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি সবসময়। কিন্তু যারা আপনারা ইউটিউবে আসছেন, আইসা কিছু কথাবার্তা বলেন, যে কথাগুলো আপনাদের মন গড়া, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আপনি যে উপজেলা চেয়ারম্যান হলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, আপনি কি ছাত্রলীগ করেছিলেন? আপনি কি যুবলীগ করেছিলেন? রাজনৈতিক মাঠে কি ছিলেন? অনেক আমলা, বিভিন্ন পেশার চাকরিজীবী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন খেলোয়াড়রা আসছেন, সবাইকে আমি শ্রদ্ধা করি, কেউ আমার কথা মনে কষ্ট নেবেন না। আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, যারা রাজনীতিটাকেই একটা নেশা হিসাবে ব্যবহার করি, যে আমরা একটা পর্যায়ে এসে উপজেলা চেয়ারম্যান হব, এমপি, মন্ত্রী হব, আমাদের স্বপ্নটা কি বাস্তবায়ন হয় আপনাদের জন্য? না। আপনারা টাকা ইনকামের রাস্তা সব কিছু ইউজ করে দলকে নিয়ে আবার টাকা ইনকামের রাস্তায় নিয়ে যান।
এর সংখ্যা আওয়ামী লীগের কিন্তু আমি আবারও বলতেছি ক্লিয়ারলি একেবারে নগণ্য, পার্সেন্টেজের হিসাবে তুলনাই করা যাবে না, কি একেবারেই নগণ্য। এই নগণ্য মানুষদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কেন কলঙ্কিত হবে? আমি বাংলাদেশ আওয়ামী লীগ কলঙ্কিত হওয়া মানে শেখ হাসিনা কলঙ্কিত হওয়া, কিছু লোক বঙ্গবন্ধুকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কলঙ্কিত করে। আরে ভাই, বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ করতেছেন, আপনাদের মা বাবার জন্মের পরিচয় আছে কিনা একটু খেয়াল করেন। বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ, আওয়ামী লীগের না। হ্যাঁ, আওয়ামী লীগের কিছু আমলা কামলা এরা এই মুরাল টুরাল বানাইয়া যেটা করছে সেটার পক্ষে আমি না। বঙ্গবন্ধু শ্রদ্ধার জন্য মুরাল প্রয়োজন, জেলা উপজেলা ওয়াইজ মুরাল হবে এটা শ্রদ্ধার নিবেদনের জন্য, কিন্তু কিছু আমলারা এটাকে ব্যবসায়িকভাবে নিয়েছেন। সাথে কিছু আওয়ামী লীগ নেতা, কোনো উপজেলার দায়িত্ব, কেউ জেলার দায়িত্বে, এরাই। যাই হোক, এদের কারণেই 5 আগস্টের এই ঘটনার পর যারা নেত্রী এবং সে বঙ্গবন্ধুকে অপমান করছেন, আমি ধিক্কার জানাই আপনাদের। আমার জোশে আমারকে অপরাধে নেত্রীকে অপরাধী করছেন, এটা ঠিক না। আমি আরেকটা দলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয়েছে যেভাবে হোক। জিয়াউর রহমান সাহেব এই দল প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া। উনাদের তো সম্পদের কোনো চাহিদা নেই। হ্যাঁ, অপবাদ খাড়া করায় এই আমাদের দলের মতনই ডাইন বামে কিছু সুবিধাবাদী নেতা থাকে, আমলা এবং কর্মকর্তারা। তো সর্বশেষ আমলা কর্মকর্তারা ওনাদের জায়গায় থাকে, জেল জুলুম অপরাধ সবকে নিতে হয় রাষ্ট্রপ্রধান হিসাবে যারা দায়িত্ব পালন করে তারা। এই প্রথাটা আমি মানি না। আর বাংলাদেশ স্বাধীনতার স্থপতি হিসাবে প্রত্যেককেই লালন করতে হবে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে যারা মানবে না, স্বীকার করবে না, এই বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নেই। সর্বশেষ আমি আমার দলের যে নেতারা এমপি মন্ত্রীরা আছেন, আপনারা হঠাৎ করে সে এমপি মন্ত্রী হয়েছেন, আপনারা দলের সমর্থন করেন, এটার জন্য আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা একটু সাইড লাইনে যান। ওই এলাকায় যারা তৃণমূল থেকে রাজনীতি করে আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে একটু সামনে আসার সুযোগ দিন। আপনারা আপনাদের আখে যা কিছু গুছাইছেন সেটা নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, পিছনে থাকেন। আপনারা আর অপবাদী হয়ে আমাদের অপবাদী কলঙ্কিত করবেন না, দলকে কলঙ্কিত করবেন না, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কলঙ্কিত করবেন না। আবারও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে লালিত হবেন। উনি আওয়ামী লীগের সম্পদ হিসাবে থাকবেন না, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে আবারও বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আবারও বাংলাদেশের মানুষকে 5ই আগস্টের জুলাই আন্দোলনটা পুনর্বিবেচনা করে এই আন্দোলনটা কেন কীভাবে হয়েছে সেটাকে আপনারা একটু দেখবেন। আওয়ামী লীগকে অপবাদী করবেন না। আওয়ামী লীগের সমর্থনকারী অন্ততপক্ষে 45% থেকে 50%, এটা আপনারা সবাই জানেন, এই সবাই অপরাধী না। সেদিকেই আপনারা একটু বিবেচনা করে বঙ্গবন্ধুর সম্মানটুকু সবসময় ধরে রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।